বার্গারের জন্য এটা আলাদা করব আর ফিশের জন্য আলাদা করব। দ্যাট মিনস সল্ট পেপার লেমন জুস। বেসিক সিজনিং হলো লবণ গোলমরিচ, এরপরে যদি অ্যাড করেন তাহলে লেমন জুস, তারপরে যদি অ্যাড করেন তাহলে মাস্টার্ড পেস্ট। এইটা হলো কন্টিনেন্টালের ম্যারিনেশন, ঠিক আছে। গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এটা হলো মাস্টার্ড পেস্ট, 1 চামচ মাস্টার্ড পেস্ট দিয়ে দিলাম। আলাদা চিকেনের যে চিকেনিশ ফ্লেভার ওটা থেকে যাবে। এই প্রবলেমের কারণে অনেকেই প্রবলেম হয় যায়, খেতে পারে না। চিকেনের মাছের যে ব্যাটসম্যানটা থাকে ওটা দূর করার জন্য অল্প একটু চিনি দেবেন দিয়ে। সরিষা বাটার সময় অবশ্যই একটু লবণ আর একটু কাঁচামরিচ দিতে হবে, আদারওয়াইজ সরিষা তিতা হয়ে যায়। ভিনেগারটা বাটার পরে দেবেন, এটা টেস্টে ব্যালেন্স আনার জন্য। 1 টেবিল চামচ পরিমাণ লেবু রস লাগবে। লবণটা যার যার স্বাদ মতো। আমি সস দিব, লবণ পরিমাণে কম দিচ্ছি। এখানে আছে হলো ম্যাগি সস, ওয়েস্টার সস আর খুবই অল্প পরিমাণ ফিশ সস। তিনটা মিলে আমি 2 চা চামচ দিয়ে দিলাম। 3 চা চামচ দিচ্ছি। এখানে 3টা সস আমি মিক্স করে নিয়ে আসছি। সয়া সস, এটা সয়া সস। রসুনটাকে প্রথমে ছেঁচা দিবেন, তারপরে চপ করে ফেলবেন। চামচ রসুন দিতেন আর 4 ভাগের 1 ভাগ পরিমাণ আদার পেস্ট দিবেন। চিকেনটা একটু কেটে কেটে নেবেন, একটু কেটে কেটে নিলে জিনিসটা বড় হবে, ছাড়া ছাড়া হবে আর মশলার ম্যারিনেশনটা ভিতরে ঢুকে পারফেক্টলি। আমরা প্রথমে ময়দার মধ্যে ফ্রাইড চিকেনটা চুবাবো, তারপরে এই যে লিকুইড মিশ্রণ বানাইছি এটাতে চুবাবো, তারপরে আবার ময়দার মধ্যে চুবাইয়া তেলে ভাজবো। সব জায়গায় যেন ময়দার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগে ওইটা নিশ্চিত করব। ডুবো তেলে আমরা ফ্রাইড চিকেনটা ভেজে নেব। মিডিয়াম লো, হাই করা যাবে না। হাই করলে উপরে কালার চলে আসছে, এটা ঢোকে। চামচ কালোটা সাদাটা দুইটা দিয়েছি। লবণ যার যার স্বাদ মতো। লেমন জুস অল্প একটু দিয়ে দিচ্ছি, বাকিটা আমাদের ইতে দিতে হবে মেয়োনেজে। আদার পেস্ট, রসুন পেস্ট দিতে পারেন যদি আপনারা বাংলাদেশি মানুষের জন্য করেন। কন্টিনেন্টালি আদা পেস্ট যায় না। আমরা একটু গার্লিক চপ দেব আর অরিগানো। কর্নফ্লাওয়ার
অথবা পাউরুটি অথবা ময়দা, ব্রেড কাপ, যেটা আপনি অ্যাভেলেবল আপনার কাছে আছে। সবচেয়ে কমনলি ইউজ হবে কর্নফ্লাওয়ার, ময়দা। আর সাথে দিতে পারবেন সিদ্ধ আলু পরিমাণ বাড়ানোর জন্য, বাট খুব বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে আলুর টেস্টটা বোঝা যাবে। বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে, পাশাপাশি মাংসের পরিমাণ বাড়াবে। আর পাউরুটিটা দেওয়া হয় পরিমাণও বাড়ায়, পাশাপাশি বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করায়। দিতে পারবেন। ঢাকনা টাইপের নেবেন, ওইটাতে দিয়ে নিচে একটা পলি দিতে হয়, উপরে একটা পলি দিয়ে চাপ দিলেই একদম প্রপার একটা ফেরি শেপ হয়ে যায়। আলু আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বাইন্ডিংটা পারফেক্টলি আসছে, সো এটা সুন্দর মতো সেট হয়ে থাকবে, প্রবলেম হবে না। কেমন হচ্ছে কুক হচ্ছে, কুক হয়ে যখন এটা মোটামুটি এতটুকু সাদা আসবে, তারপরে উল্টাবেন, তাহলে ভাঙার সম্ভাবনা কম থাকবে। ড্রাই যেন হয়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। ওভার কুক যদি করেন তাহলে ড্রাই হয়ে যাবে, আবার কম কুকও করা যাবে না যে র থেকে যাবে। মাঝখানে আমরা একটু গর্ত করে দেখবো যে পিঙ্ক আছে কিনা। কোনো পিঙ্ক পাচ্ছেন না স্যার। পুরোটাই সাদা, তার মানে এটা ডান হবে। বার্গারের সাথে পেঁয়াজ প্রথমে কেটে রিং আলাদা করে নিয়েছিলাম। বাটার দিয়েছি, এখন গার্লিক দেবো। এটা গ্রিল হবে, একটু সফট হবে। এখানে
রোজমেরি নাই আজকে। আমরা অরিগানোটাই দিলাম, সাথে দেবো ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার ক্রাশ। ব্ল্যাক পেপার কিন্তু আমি একদম পাউডার করি নাই, ব্ল্যাক পেপার পাউডার করলে ওটা টেস্টটা থাকে না। লবণটা একেবারে যার যার স্বাদ মতো। বার্গার বা স্যান্ডউইচে দিতে পারবে, গ্রিল ভেজিটেবল। দেখে নিতে হবে। মেয়োনেজটা আমরা দিয়ে দিব। আচ্ছা, আমরা প্রথমে নিচে লেটুসটা দিয়ে দিলাম, স্লাইড নয় স্লাইস। তারপরে ক্যারটস, টমেটো, চিজটা দেন এখন। চিলি সস আর তাবাসকো যাইতো, যেহেতু আমাদের তাবাসকো আর চিলি সস নাই, আমরা শুধু টমেটো সস দিয়ে দেখা দিচ্ছি, কালারটা আসবে। এই যে পিঙ্ক কালার হয়ে যাবে বার্গারের মধ্যে, দেখেছেন না? এই হলো আপনাদের বার্গার রেডি। চিকেন বার্গার, ক্রিসপি চিকেন,